নবীজি বললেন, শোনো, আমি দুনিয়ার জমিনে যত জিনিস আল্লাহর কাছ থেকে পেয়েছি আমি সবগুলো তোমাদের কাছে পৌঁছেছি কিনা বলো। সাফা মারোয়ার ডানে বামে চতুর্দিকে মানুষ, তারা আওয়াজ দিয়ে বলল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি যা এনেছেন সবগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, এতে কোনো প্রকারের সন্দেহ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বললেন, এ মানব, আমি নবীজি তোমাদের জন্য আমি সবচেয়ে আমার জীবনের বড় মজেজা যেটা, সেটার নাম আল কোরআন। এই আল কোরআন তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি। আল কোরআন আমি নিয়ে যাব না, পৃথিবীতে আল কোরআনকে আমি রেখে যাব। যারা এই কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা, কোরআনের প্রেম করে নিতে পারবে, তারা পৃথিবীর জমিনে তাদেরকে কোন সম্প্রদায় অত্যাচারিত করতে পারবে না, কেউ এদেরকে পদদলিত করতে পারবে না। সর্ব জায়গায় তোমাদেরকে যে কিতাব সাহায্য করবে সেটার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে তাজ্জুবের বিষয়, বর্তমান মুসলমান জাতির অধঃপতন কোন জায়গায় যদি একটুখানি ভেরিফাই করে দেখতে যাই, দেখতে পাই আমার মুসলমান জাতির মধ্যে বর্তমানে 95% মানুষ কোরআন পড়া জানে না। ঠিক বলছি না ভুল? কটা মানুষ? 95% মানুষ কোরআন পড়াই জানে না। এই জাতির অধঃপতন কোথায়? দেখুন, আসি আমার নবীজি যেটা বলেছেন ওই জিনিসটা আমরা লক্ষ্য করব। নবী শুধু আমাদের নবী তা নয়, আল্লাহ বলছে, দেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলছে মুহাম্মদ হচ্ছে আমার রাসূল। আমার আল্লাহ এটাই বলতে চাই, মুহাম্মদ শুধু আমার রাসূল নয়, তোমাদেরও রাসূল। জোরে বলবেন না? আল্লাহ বলে মুহাম্মদ শুধু আমার রাসূল নয়, তোমাদেরও রাসূল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে নবী শুধু কি মুসলমানের নবী বললে এখানে? আল্লাহ বলছে আমারই রাসূল তা নয়, মুহাম্মদ আমার রাসূল, তোমাদেরও রাসূল। তাহলে কি মুসলমানের শুধু রাসূল না, সমগ্র জাহানের জন্যই তিনি রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দালিত, আদিবাসী, যত ধর্ম আছে সকল ধর্মের জন্য আমার নবীকে আমার আল্লাহ নবী করে পাঠিয়েছে। জোরে বলবেন না? হ্যাঁ। তো কোরআন এটাই বলে যে আমি কোরআন যে জাতির কাছে থাকবো সেই জাতি সমগ্র দুনিয়া চালাবে। কিন্তু কোরআন আমাদের কাছে আছে, ঘরে প্রতিজনের কোরআন ধুলোতে ঢাকা থাকে। রমজানে একদিন পারে, আবার ঈদ বেরিয়ে যায়, বুঝলেন, ও কোরআনকে উঠিয়ে দিল টাকের ওপরে, তারপরের বছর নামাবে তো এক পুর ধুলো নিয়ে ঢাকা আছে কোরআন। কিন্তু আমার নবী বলেন এই কোরআন যার কাছে থাকবে ওই জাতিটাই সমগ্র পৃথিবীকে পরিচালনা করবে। তাহলে কোরআন আছে, কোরআন তো ভুল করবে না। ভুল করছে কারা? আমরা। কোরআন বলে জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এ ও কিতাব जिसके अंदर कोई शक की सुबह नहीं। এটা হচ্ছে ওই কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ তো সন্দেহের অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আমার সবচেয়ে বড় মজেজার নাম হচ্ছে আল কোরআন। আল্লাহর নবী বললেন, শোনো আমার সম্প্রদায়ে আমি নবীজি চলে যাব, তবে আমি তোমাদের কাছে এই কোরআনটাকে রেখে যাব। এই কোরআনটা তোমরা বুকের সঙ্গে আঁকড়ে ধরে থাকবে। পৃথিবীর কোন সম্প্রদায়, কোন জাতি তোমাদেরকে অত্যাচারিত করতে পারবে না। পৃথিবীর মুমিন মুসলমান থেকে 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু ইহুদির দল গেল, দেওয়ার পরে আমার নবীজির কাছে আপনার একটা আলোচনায় বসলো। তাদের টার্গেটটা ছিল কি? তাদের টার্গেটটা ছিল মুসলিম অত্যাচারিত কি করে করা যায়, মুসলিমদের নারীগুলোকে কি করে অপমানিত করা যায়, মুসলিমদের আইনকে কিভাবে লঙ্ঘন করা যায়, মুসলিমদের কোরআনের আইনগুলো কিভাবে মিটানো যায়, মুহাম্মদ যেটা বলেছে তা কি করে মিটানো যায়। এই টার্গেট আজকে
যুগের নয়, আপনার আমার নবীর যুগ থেকে চলে আসছে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত তাদের টার্গেট একই রকম ভাবে থাকবে। তবে তারা অনেক অংশে সাকসেসফুল হয়েছে। বর্তমান আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, আখলাক, চরিত্র, আমাদের লাইফ স্টাইল যেটা বেশির অংশই ইহুদির মতো হয়ে গেছে। ইহুদিরা আপনার যেমন করে জন্মদিন পালন করে, আপনার বড় বড় কেক কাটে, কেক কাটার পরে গানা বাজনা করে, এমন করে বিভিন্ন কিছু আমাদের বাড়ি বাড়ি দেখা যায়। এমন করে আমাদের সমাজে দুনিয়ার মুমিন মুসলমান পুষ মাসে আপনার এই যে আগামীকাল শুরু হবে, আমাদের যুবকেরা কি করে, একজন 10 জন 20 জন মিলার পরে বড় বড় ডিজে নেয়, তারপরে মাঠের মধ্যে যায় আপনার ডিজে বাজিয়ে দেয়, তারপরে নাকি বনভোজন করে। এটা মুসলমানের কোন রীতি নয়। আমার মুসলমান জাতির মধ্যে অনেক ধরনের আপনার অন্য জাতির এই যে আপনার রীতিনীতিগুলি ব্যাপকভাবে আমার মুসলমানের মধ্যে চলছে। যেমন করে বড়দিনের কেক খাওয়া, বড়দিনের কেক কেটে কেটে আপনার মুসলমান কিছু কিছু আপনার বিতরণ করে আর কেক খায়। বড়দিনকে আপনার বড়দিন, ছোট দিন ইত্যাদি ধর্মীয় বিষয়ে আপনার এতে কোনো আপনার শরীয়তের বিধান যে এসেছে যেগুলো পালন করতে হবে তা নয়, কিন্তু আমার সমাজে এগুলো মোটামুটি পালন করতে চলছে। দুনিয়ার মুমিন মুসলমান শুনে রেখে দেবেন, আমার নবীজি বলেছেন মান তাসাব্বা বিকওমিহি ফাহুয়া মিনহুম। শোনো আমার সম্প্রদায়, তোমার উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, আখলাক, চরিত্র, পোশাক আশাক যে জাতির সঙ্গে মিলবে, তোমার আদর্শ লাইফ স্টাইলটা অন্য জাতির সঙ্গে যদি মিলে যায়, তাহলে কাল কিয়ামতের দিন তোমার যদি চরিত্র হিন্দুর মতো হয়, হিন্দুর সঙ্গে আল্লাহ তোমাকে উদিত করবে। যদি খ্রিস্টানের মতো হয়, খ্রিস্টানের সঙ্গে আল্লাহ তোমার হাসন নাসর করাবে। যদি ইহুদির মতো হয়, ইহুদির সঙ্গে তোমার হাসন নাসর হবে। আর তোমার জীবনের স্টাইলটা, আদর্শটা যদি মুসলমানের যে আদর্শ, আমার নবী যে আদর্শ দিয়ে গিয়েছে, সেই আদর্শের উপরে যদি তুমি অটল থাকতে পারো, সেই আদর্শ মেনে নিয়ে যদি চলতে পারো, আল্লাহর নবী বললেন কাল কিয়ামতে তোমাকে আল্লাহ মুসলমানের সঙ্গে তোমার হাসর নাসর করিয়ে দেবে। আরো জোরে বলা যাবে না? আমার নবীর কাছে ওই সম্প্রদায় ইহুদি দলটা আসলো, আসার পরে মুহাম্মাদের কাছে বসলো। বসার পরে তাদের টার্গেটটা ছিল এই ছিল যে মুসলমানের নারীগুলোকে অপমান কি করে করা যায়। কারণ মুসলমান নারীগুলি আপনার মুসলমানের নারীর পোশাক হবে একরকম আলাদা। অন্য ধর্মে যদিও দেখতে পাই নারী পুরুষের মধ্যে কোনো আপনার পোশাকের ব্যবধান দেখা যায় না, কারণ স্যুট পরে মেয়েরা, ছেলেরাও স্যুট পরে, গেঞ্জি আপনার পরে ছেলেরা, মেয়েরাও গেঞ্জি পরে। আপনার ছেলেরা আপনার কি করে, বিভিন্ন আপনার কোট ইত্যাদি টাইট ফিটিং গুলো পরিধান করে, মেয়েরাও পরিধান করে। শরীয়ত, আমার শরীয়ত বলে শোনো, যে নারী অতএব পুরুষের পোশাক পরে চলাফেরা করবে, ওই নারীটা জান্নাতে যাবে না। আমার নবী অনুরূপ বলেন, অতএব নারীর পোশাক পুরুষ তুমি ব্যবহার করতে পারবে না, আর এ নারী তুমিও পুরুষের পোশাক ব্যবহার করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মুমিন মুসলমান নবীজি বললেন পুরুষের পোশাকের কথা। আমার নবী বললেন পুরুষ পরবে কত দূর, বলে হালকুম থেকে নিয়ে খাটনুর উপর পর্যন্ত পুরুষ ঢেকে শুনে চলাফেরা করবে। আর আমার নবী বললেন এ নারী, তোমরা চলাফেরা করবে, তোমরা যখন বাইরে বেরাবে তোমাদের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকা থাকবে। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে শরিয়ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমার সমাজে পর্দা আর নাই, পর্দাকে আমরা দাফন করে দিয়েছি। ঠিক না ভুল? পর্দা দাফন হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, আজ যদি আমরা দেখতে যাই পর্দার কথা কি মোহাম্মদই বলেছে শুধু? না, বেদের মধ্যে বলা হয়েছে পর্দা করো, জন্মে বাস্তায় বলা হয়েছে পর্দা করো, মহাভারত বলেছে নারী তুমি পর্দা করো। এমন করে পৃথিবীর জমিনে যদিও আপনার পৃথিবীতে অনেক ঝোঁসি মনীষী দ্বারা কিতাব রচনা করা হয়েছে, যেমন করে বেদের মধ্যে বলছে শোন, অদম অদং পশ্যব্বে মাপ্পি সনাতং পদগোহরো মাতে কস্পলক দশানি ব্রহ্ম ভবিত। পণ্ডিতকে বলল গো পণ্ডিত, তুমি দুনিয়ার জমিনে বলে যাবে পুরুষের পোশাক কেমন হবে আর নারীর পোশাক কেমন হবে। পণ্ডিত বলল শোন, এ দুনিয়ার মানব,
ওতে পুরুষ পড়বে হালকুন থেকে নিয়ে একদম ঘাটনোর উপর পর্যন্ত, পুরুষ এত দূর ঢেকে ঢুকে চলবে, আর নারী চলবে কত পড়বে কত দূর, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকা থাকবে নারীর। এটাই হচ্ছে নারী। জোরে বলেন সুবহানাল্লাহ। পণ্ডিতকে বলল, ওগো পণ্ডিত, তাহলে যে নারী ওতে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকবে না, হেলে দুলে চলাফেরা করবে, যার চলনে অন্য পুরুষকে আকৃষ্ট করবে, পণ্ডিত বলল মাতে কসপলক দসন্ত সারি ব্রহ্ম ভবিত। যে নারী রাস্তা দিয়ে হেলে দুলে চলাফেরা করে, যে নারীর চলনে অন্য পুরুষ আকৃষ্ট হয়, পৃথিবীতে ওটা নারী হতে পারে না, ওটা নারী নয়, ওটা হচ্ছে ধূর্ত শগুনের মতো। এটা সনাতন ধর্মে বলেছে যে ওই নারীটা নারী নয়, যে নারীর চলনে অন্য পুরুষ আকৃষ্ট হয়। ও নারী কিসের? নারী যে হবে সে তো মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তার ঢাকা থাকবে, নারীর চলন হবে সংযমী, নারী যখন চলবে পদযুগলের দিকে তাকিয়ে তাকিয়ে চলবে, এটাই হচ্ছে পৃথিবীতে নারী। জোরে বলবেন না? তাহলে শুধু ইসলাম কি বলল? না, শুধু ইসলামী পর্দার কথা বলেনি, পর্দা করার কথা সনাতন ধর্মে লেখা আছে, পর্দা করার কথা শিখ ধর্মে লেখা আছে, পর্দা করার কথা খ্রিস্টান ধর্মে লেখা আছে, পর্দা করার কথা এমন করে দলিতদের সাহিব গ্রন্থের মধ্যে লেখা আছে। বোঝা গেল নারী মানে হচ্ছে পর্দা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা আসলো নবীর কাছে, তো নবীর কাছে এসে আবার প্ল্যান করছে। দেখে আল্লাহর নবীকে বলছে, মোহাম্মদ, এ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমরা মদিনাতে একটা কাজ করব। আল্লাহর নবী বললেন, কি কাজ করবে মদিনায়? তারা বলল, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমরা একটা মানুষের সেবার জন্য, মানুষের সেবা দেওয়ার জন্য সুন্দর করে একটা জায়গা নির্ণয় করব, যেখানে ফ্রি ভাবে মানুষকে দেখাশোনা হবে, ফ্রি ভাবে ট্রিটমেন্ট দেওয়া হবে, ফ্রি ভাবে মানুষের সেবা নেওয়া হবে। আমার নবীজি বললেন, ভালো কাজ, কিন্তু ইহুদিদের টার্গেট এটাই ছিল। মুসলমান নারীরা যখন বাড়ি থেকে বের হতো, তাদের চেহারা কেউ দেখতে পেত না। মুসলমান নারীরা যখন বাড়ি থেকে বের হতো, তারা যেন মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢেকে ঢুকে বেড়াতো। আপনার ইহুদিরা বলল, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ দেখো, তাদের নারীগুলোকে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢেকে দিয়েছে। এটা কেমন রীতিনীতি? কারণ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ নারীগুলো তো একদমই ঘরের মধ্যে রাখতে চায়, আবারও রাস্তায় বেরাই তবুও দেখতে পাই না। তবে হ্যাঁ, আমরা মুহাম্মাদের আইনকে আমরা নিশ্চয় চূর্ণ বিচূর্ণ করব, নারীদেরকে বাড়ির বাইরে বের করে আনবো, নারীদের পর্দাকে আমরা উঠিয়ে দেব, নারীদের পর্দাকে আমরা পুঁতে দেব। তাই তাদের প্রথম নম্বরে প্ল্যান ছিল মদিনাতে একটি আপনার চিকিৎসালয় তৈরি করা, যেখানে ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হবে, যেখান থেকে মানুষ ফ্রি ট্রিটমেন্ট পাবে। তারা বাগদাদ, মিশর এমন করে বিভিন্ন জায়গা থেকে হাকিম, ডাক্তার, কবিরাজ, বৈদ্য ইত্যাদি আনার পরে মদিনার সরজমিনে তারা ট্রিটমেন্ট শুরু করলো। বুঝলেন, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে ট্রিটমেন্ট নিতে, কোনো টাকা পয়সা লাগে না, ফ্রি ট্রিটমেন্ট পাওয়া যায়। কারণ ইহুদিদের প্ল্যান ছিল মুসলমান নারীগুলোকে আপনার অত্যাচারিত, অপমানিত করে পর্দা থেকে আপনার বের করে দেওয়া, মুসলমানের একটা এই যে সুন্দরতম ফরজ কানুনকে মিটিয়ে দেওয়া। আজকে যদি আমরা দেখতে যাই, আমাদের অনেক অংশে অনেক কানুনকে ইহুদিরা আপনার মিটাতে চলেছে। এমন করে তাদের প্ল্যান মোতাবেক একটাই টার্গেট, মুসলমানের ঈমানকে কি করে কেড়ে নেওয়া যায়। কারণ বিশ্ব আপনার গবেষণা করে দেখেছে, মুসলমানদের সঙ্গে যদি মুসলমানগুলোকে ধ্বংসের পথে ঠেলতে হয়, কি করতে হবে? পরমাণু দিয়ে মারা যাবে না, অ্যাটম বম দিয়ে মারা যাবে না। মুসলমান জাতির ইতিহাস তারা গবেষণা করে দেখলো, ভারতের সারা জমিনে খাজা একদিকে ছিল, অন্যদিকে লাখো লাখো আপনার বেঈমান বেদিন কাফের ছিল। খাজা গরিবের সমাজের কাছে না ছিল তলোয়ার, না ছিল বল্লম, না ছিল অ্যাটম বম, না ছিল পৃথিবীর কোনো যন্ত্রপাতি। কারণ খাজার সঙ্গে যুদ্ধ পরাজিত হলো ভারতের বিখ্যাত বাদশা, তার নাম ছিল পৃথ্বীরাজ। এই পৃথ্বীরাজ পরাজিত বরণ করেছিল। বলে কি দিয়ে খাজা যুদ্ধ করলো? দেখা গেল যে খাজা গরিবে নামাজ পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ করেনি। খাজা যে অস্ত্র দিয়ে যুদ্ধ করেছিল সেটা ছিল খাজা গরিবে নামাজের ঈমান।
কি ছিল? ঈমান। বিশ্বের সমস্ত বললে মুসলমানগুলিকে গোলামাত যদি ধ্বংসের মুখে ঠেলতে চাস তাহলে একটা কাজ তোরা করতে পারিস। ইহুদিরা বলল ওই কাজটা হচ্ছে মুসলমানদের অন্তর থেকে ঈমানকে ধ্বংস করে দেওয়া, মুসলমানের ঈমানগুলোকে নষ্ট করে দেওয়া। যদি মুসলমানের ঈমানকে নষ্ট করে দিতে পারিস মুসলমান অটোমেটিক ধ্বংসের মধ্যে চলে যাবে, কারণ তাদের কাছে গায়েবী সাহায্য আসবে না, রাসূলের কোনো নজর তাদের উপরে আর পড়বে না, আল্লাহর গায়েবী সাহায্য তাদের কাছে আসবে না। তাই তারা পদে 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 এমন ভাবে আপনার সমগ্র পৃথিবীটাকে কন্ট্রোল করলো। আজকে যদি দেখা যায় তাদের সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি? সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তাদের অ্যান্ড্রয়েড মোবাইল, যেটা সোশ্যাল মিডিয়ার যুগে আজকে তারা পুরো কন্ট্রোল করছে সোশ্যাল মিডিয়াকে। যারা তারাই হচ্ছে ইহুদি। আজ প্রতিটা বাড়িতে প্রতিজনের কাছে দুটো তিনটে করে আসি মাল আছে না নাই? হ্যাঁ, একদিন তারা মোহাম্মদকে বলেছিল চলে সমগ্র বিশ্বকে আমরা কন্ট্রোল করব। খাইবার যুদ্ধে যখন ব্যাপক তারা পরাজিত হয়েছিল মোহাম্মদ সাল্লামের কাছে, আলী শেরে খোদা একাই পুরা খাইবারকে জয়লাভ করে ফেলেছিল। জোরে বলবেন না? হ্যাঁ, তো ইহুদিরা এসে আল্লাহর নবীর কাছে, তো নবীজি বললেন ঠিক আছে করো। তো তারা ওই জায়গা তৈরি করে ফেললো। তৈরি করার পরে চলতেছি, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, সেবা নাই, সেখান থেকে ট্রিটমেন্ট নাই, কিন্তু আমার নবীজির কোনো সাহাবী সেখানে যায় না। সাহাবী আপনার কোনো বাচ্চাকে নিয়ে যায় না, এমন করে সাহাবী আপনার বাড়ির কোনো মহিলা যায় না। 1 2 3 4 5 6 মাস হয়ে গেছে যখন মুসলমানদের কেউ সেখানে দেখা গেল না। তারা একটা দল আমার নবীর কাছে গেল, যাবার পরে নবীজিকে বলে এ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, অতএব দুনিয়ার জমিনে আপনি আপনার সম্প্রদায়টাকে কি আলাদা ভাবে চালাতে চান? আমার নবী বললেন কেন এমন কথা? তারা বললে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, আমাদের এর সংস্থা থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে মানুষ আসে, মুলকে শাম, বাগদাদ, সিরিয়া বিভিন্ন জায়গার মানুষ আসার পরে ট্রিটমেন্ট নাই, কিন্তু মোহাম্মদ তোমার কোনো অনুসারী তো কোনোদিন ট্রিটমেন্ট নিতে যায় না, বাচ্চা পর্যন্ত নিয়ে যায় না, মহিলা তো দূরের কথা। আমার নবীজি সেই দিন বলেছিল তাদেরকে, মদিনার ইহুদিরা, আমি নবীজি তোদেরকে বলে যাচ্ছি, অতএব আমার উম্মত যদি তাদের জীবনটা আমি নবীজি যা দিয়ে যাচ্ছি সেগুলো যদি তারা গ্রহণ করে নিতে পারে, আজকে 6 মাস হয়েছে, কিয়ামতের সকাল পর্যন্ত আমার উম্মতকে অন্য কোন জাতির কাছে যাওয়া লাগবে না, আমার উম্মত অন্য কোন জাতির কাছে পদদলিত হবে না, কারণ আমি মুহাম্মদ তাদের কাছে যা দিয়ে যাব কিয়ামত পর্যন্ত যদি তারা সেগুলোকে মেনে নিতে পারে, অন্য জাতির কাছে আমার উম্মত অত্যাচারিত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী যা দিয়েছে তা আমরা গ্রহণ করতে পারিনি, নবীর অনুসরণ আমরা করতে পারিনি, নবীর অনুসরণ করতে পারিনি, নবীর ইত্তেবা আমরা করতে পারিনি। যদি আমরা নবীর ইত্তেবা করতে পারতাম আজও সমগ্র পৃথিবীতে এই মুসলমান জাতি উন্নত ছিল, আজও উন্নত থাকতো। থাকতো না? হ্যাঁ, কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারি নি, কোরআনের আমরা অনুসরণ করতে পারি নি। আমার আল্লাহ কোরআন দিয়ে তাই বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজা দাআকুম, এ পৃথিবীর ঈমানদারেরা, এ পৃথিবী বিশ্বাসীরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, অতএব ঈমানদারেরা যখন তোমাদেরকে আমার নবী ডাক দেবে, আল্লাহর রাসূলের তরফ থেকে তোমাদের কাছে ডাক আসবে, সব কাজ বন্ধ করে দাও, সব কাজ বন্ধ করে দেওয়ার পরে আমার নবীর ডাকে সাড়া দিয়ে দাও, এতেই তোমার জীবনের মঙ্গল আছে। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যদি নামাজ পড়তে থাকো আর আমার নবী যদি তোমাদেরকে ডাক দেয়, নামাজ বন্ধ করে দাও, আমার নবীর ডাকে সাড়া দিয়ে দাও। এ বান্দা, পৃথিবীর জমিনে তুমি যদি আযান দিতে থাকো, আমার নবী যদি ওই সময় তোমাদের ডাক দেয়, আযান বন্ধ করে দাও, আমার নবীর ডাকে সাড়া দাও, এতেই তোমার জীবনে মঙ্গল আছে। আমার আল্লাহ বলে, পৃথিবীর ঈমানদারেরা যদি তুমি
কোরআন পড়তে থাকো। আমার নবী যদি তোমাদেরকে ডাক দেয় তুমি কোরআন পড়া বন্ধ করে দাও, আমার নবীর ডাকে তুমি সাড়া দিয়ে দাও, এতেই তোমার জীবনের মঙ্গল আছে। তাই আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসতানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজা দাআকুম। এ পৃথিবীর ঈমানদার, যখনই আমার নবী তোমাদেরকে ডাক দেবে সব কাজ বন্ধ করে আমার নবীর ডাকে সাড়া দাও, এতেই তোমার জীবনের মঙ্গল আছে। দুনিয়ার মুমিন মুসলমান সাহাবীরা আমার নবীজির ডাকে কেমন সাড়া দিয়েছিল একটুখানি আগের দিকে বাড়াবো। তবে আপনি আমি যদি সাহাবীদের অনুসরণ করে চলতে পারি, নবী বলেছেন তোমরা হেদায়েত পেয়ে যাবে। নবী বলেন as-সাহাবী কান-নুজুম, আমার প্রতিটি সাহাবী হচ্ছে তারকার মতো। জোরে বলবেন না? প্রতিটি সাহাবী তারকার মতো। তোমরা যাকে অনুসরণ করবে তোমরা কি পাবে? হেদায়েত পাবে। তো সাহাবীদের মধ্য থেকে আমরা যদি দেখতে যাই তারা কতটা অনুসরণ করেছিল আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর একজন সাহাবী, এই সাহাবীর নাম ছিল সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? সাঈদ ইবনে মুআল্লা। আমার নবীজি সাঈদ ইবনে মুআল্লাকে দেখলেন তিনি নামাজে দাঁড়িয়েছে। কিসে দাঁড়িয়েছে? সাহাবী নামাজে দাঁড়িয়ে গিয়েছে। নবীজি আমার সাঈদ ইবনে মুআল্লাকে ডাকছেন, সাঈদ। সাহাবীর কানে নবীজির আওয়াজ এসেছে। সাহাবী ভাবছে আল্লাহ এখন নামাজ পড়বো না নবীর ডাকে সাড়া দেব। কারণ সাহাবীর নামাজ আমাদের মতো নামাজ ছিল না। সাহাবী যখন নামাজ পড়তো তীর যদি লেগে যেত সাহাবীর নামাজ থেকে হটে যেত না। আর আমাদের যদি পাংখা চলে যায় নামাজ বাদ, হ্যাঁ না? মসজিদে আগে দেখে নি আমরা পাংখাটা কোন জায়গায় লাগানো আছে, ওই নিচে বসবো, সামনে কাতার খালি থাকলো যাব না, যা একটা দায়িত্ব বেহাজাল পাংখা। মানে পাংখার দোহাই দিয়ে দাঁড়িয়ে গেছে। যেখানে পাংখা সেখানে কিছু মুসল্লি, সবাইকে বলছি না, হ্যাঁ, সামনেকার কাতার খালি দেখেছে, দেখাচ্ছে ওই জায়গাটা ধরে আছে। কিন্তু সাহাবী নামাজ, একদা আলী শেরে খোদাকে একটা তীর লেগেছে রানে, তো রানের তীরটা ভেঙে গিয়েছে। তো সাহাবীরা চেষ্টা করলো ওই তীরটাকে বের করবে, কিন্তু বের করা সম্ভব হলো না। খুব ব্যথা পাচ্ছিলেন। কেউ বলল আলীর তীর বের করা হবে, এই সময় নয়। বলে কুকুর বলে নবীর সাহাবীরা, নবীর জামাতা যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন আমরা তীরটা বের করবো। জোরে বলেন। হযরত আলী শেরে খোদা ব্যথায় ব্যথিত, নামাজের সময় হয়ে গেল। আলী শেরে খোদা মুশকিলে কুসা অতি ওযু বানালেন। ওযু বানানোর পরে হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। হযরতে আলী নামাজে তিনি যখন দাঁড়িয়ে গেলেন, কোরআন তেলাওয়াত আলী শুরু করেছে। এত অবস্থায় নবী সাহাবীরা বলে এখন যদি তীরটা বের করে নি আলে বার করা সম্ভব হবে। কারণ নবীর জামাতা আলী যদি নামাজ পড়ে পৃথিবীর কোনো ব্যথা নামাজ থেকে তাকে হটাতে পারবে না। দুনিয়ার মুমিন মুসলমান আলী নামাজে দাঁড়িয়ে আছে, তীরটাকে ধরে তারা আপনার শক্তি ধরে পুরা শক্তি দিয়ে টান দিল, এক টুকরো গোশ পর্যন্ত আপনার সেই তীরের সঙ্গে বেরিয়ে আসলো। তবুও হযরত আলী তিনি নামাজি দণ্ডায়মান ছিলেন। এ ছিল সাহাবীদের নামাজ। সাঈদ ইবনে মুআল্লাকে নবী ডেকেছে, সাহাবী নামাজ পড়ছে। বললেন, সাহাবী বলছে আল্লাহ তোমার নবী একদিকে আমাকে ডাক দিয়েছে আল্লাহ, আর আমি তো নামাজে দাঁড়িয়েছি গো আল্লাহ, আমি এখন নবীর ডাকে সাড়া দেব নাকি আমি এখন অতএব নামাজ পড়বো? সাহাবীর ব্রেনে এটা খেলে না, আমি এখন কি করব? তিনি নামাজ বাদ দিতে পারলেন না। আমার নবী আবার ডাক দেয়, সাঈদ, ওগো আমার সাঈদ। সাঈদ ইবনে মুআল্লা তখনও ভাবছে আল্লাহ আমি তো নামাজের মধ্যে দাঁড়িয়েছি। সাহাবী সূরা পড়তেছিল, বুঝলেন? সাহাবী উম্মুল কুরআন তেলাওয়াত করতেছিল।
নবীজির ডাক এসেছে, মনে মনে আল্লাহকে বলছে, আল্লাহ আমি এখন নামাজ পড়বো নাকি নবীর ডাকে সাড়া দেব? এ আমার আল্লাহ, আমি নামাজ পড়বো নাকি নবীর ডাকে সাড়া দেব? সাহাবী নামাজ ছাড়তে পারে না। আমার নবীজি তৃতীয়বার বলে, এ সাঈদ, সাঈদ ইবনে মুআল্লা নামাজ ছাড়তে পারে না। সাহাবী তাড়াতাড়ি করে নামাজ পড়লেন, নামাজের কাজ কমপ্লিট করলেন। কমপ্লিট করার পরে দৌড় দিয়ে আমার নবীজির কাছে চলে গিয়েছে। নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি সালামের জবাবখানা ফিরিয়ে দিলেন। আল্লাহর নবী বলে, আমার সাহাবী এত লেট করে কেন তুমি আসলে? তোমাকে আমি তো অনেকক্ষণ আগেই ডাক দিয়েছি। সাহাবী দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম তলে মা বাপ কুরবান করে দিয়ে আমার, ওগো নবীজি, আপনি যখন প্রথম ডাক দেন আমি সাহাবী নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম, আমি সাহাবী নামাজ ছাড়তে পারি না। ওগো নবীজি, আপনি যখন দ্বিতীয় ডাক দেন আমি তখনও নামাজে ছিলাম। ওগো নবীজি, আপনি যখন আমাকে তৃতীয় ডাক দেন তখনও আমি নামাজের মধ্যে ছিলাম। আমি সাঈদ নামাজ ছাড়তে পারি না। আমার নবী বলে, আমার সাহাবী, আমি দেখেছিলাম তুমি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলে, তবু আমি নবী তোমাকে ডাক দিয়েছিলাম। সাহাবী যখনই এই কথা শুনেছে, সাহাবীর অন্তরে ভয় এসে গিয়েছে যে নবী দেখেছিল নামাজ পড়ছি, তবুও নবী ডেকেছে, তারা মানে নামাজ ছেড়ে দিয়ে এটাই আমার কর্তব্য ছিল, নামাজকে বাদ দিয়ে নবীজির ডাকে সাড়া দেওয়া এটাই আমার দরকার ছিল। সাহাবীর চোখে পানি এসে গেল। নবীর দরবারে হাত দুটি জোর করে বলে, নবী গো, ওগো আল্লাহ নবী, দয়া করে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, কারণ আমি সাহাবী জানতে পারিনি আপনি যে আপনি নামাজ পড়তে, আমি নামাজ পড়ছিলাম এটা আপনি দেখেছিলেন। ওগো নবীজি, আমি নামাজের কারণে সাড়া দিতে পারিনি। আমার নবী বলে, সাহাবী তুমি কি কোরআন পড়নি? কোরআন কি তুমি জানো না? কোরআনের ওই আয়াত কি তোমার ব্রেনে ছিল না? সাহাবী বলে, নবীজি কোন আয়াতের কথা বলেন, কোরআনের কোন কানুনের কথা বলেন? আমার ব্রেনে তো ওটা আসে না। নবীজি বলে, কেন তোমাকে আল্লাহ বলেনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজা দাআকুম? ইমানদার, যখন তোমাদেরকে নবী ডাক দেবে সব কাজ বন্ধ করে দিয়ে নবীর ডাকে সাড়া দেওয়া, এই আয়াত কি তোমার ব্রেনে ছিল না? এই আয়াত কি তোমার জানা ছিল না? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, এই আয়াত আমার ব্রেনে ছিল না, এই আয়াতের কানুন আমার জানা ছিল না, এই আয়াত আমার স্মরণে ছিল না। আমার নবীকে বলে, নবীজি ক্ষমা করে দিন, মাফ করে দিন, নতুবা আপনার ডাকে সাড়া দিতে পারেনি। পৃথিবীর জমিনে নামাজের কাজা আদা করে নেওয়া যায়, রোজার কাজা আদা করে নেওয়া যায়, কিন্তু ওগো নবী, আপনার হুকুমের কাজা পৃথিবীতে আদা করা যায় না। আপনি এমন নবী পৃথিবীতে, ওগো নবীজি, আপনি আমাকে মাফ করে দেন। আমার নবীজি সাঈদকে বলে, সাঈদ কেঁদো না। সাহাবী চট করে নবী আমার সাহাবীর হাতের গোড়ালিটাকে ধরে ফেললেন। ধরে ফেলার পরে বলে, আমার সাহাবী, আমি নবী কি তোমাদেরকে এমন জিনিস এনে দিইনি যেটা পাঠ করলে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে? এ সাহাবী, আমি কি তোমাদেরকে এমন জিনিস দিইনি যেটা পাঠ করলে তুমি আল্লাহর জান্নাতে যাবে? সাহাবী বলছে, হ্যাঁ, নাম হায়া রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি এমনও জিনিস আমাদেরকে দিয়েছেন যেটা পাঠ করলে আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলেন, নবী এমন জিনিস দিয়েছে না দেয়নি আমাদেরকে? পরীক্ষা করুন কজনের কাছে আছে। যার কাছে নাই ওয়াদা করেন, যেটা ফরজ, অথচ আমার সমাজে বর্তমান 95-এরও বেশি মানুষ জানে না, যেটা নবীজি বলছেন এ জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই প্রয়োজন। সাহাবীর হাতকে ধরে নবীজি বলছেন। তাহলে বোঝা গেল নবী যা দিয়েছে সবই আমাদের কল্যাণের জন্য। কার কল্যাণের জন্য? এই কারণে সনাতন
ধর্মে আপনার একটা কিতাব আছে, যে কিতাবের নাম হচ্ছে ভবিষ্যৎ পুরাণ। এই ভবিষ্যৎ পুরাণের মধ্যে বলেছে সুন্দর করে, কেমন করে জানেন? অতবেলুসলিল্লন্তরে মিলোচ্চাচারজেন সম্ভাবিত মহামাদিতি খ্যাত শিক্ষসকা সম্ভাবিত নিপ্রসিচাপ মহাদেবং মুনিস্তং নিবাসী নমো গঙ্গা জনিষ্ঠ সংস্নপ্প পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মোর স্থল নিবাসিনে তীব্রার সুরনাশায় বহুমায়া প্রবার্তিনে। তারা বললে জগতের মানুষেরা শুনে রেখে দি, দুনিয়ার জমিনে অতএবই মুহাম্মদ নামে যে ব্যক্তিটা আসবে, আমরা আরবিতে বলি মুহাম্মদ, আর সংস্কৃতি ভাষায় একে মুহাম্মদ বলা হয়েছে। একটুখানি দিক ওদিক করা হয়েছে, তবে হ্যাঁ সংস্কৃতি ভাষায় বেদের মধ্যে নামটি এইভাবে লেখা আছে। বললেন নরাসং সুতিষ্ঠে জম্পসং সপ্রো থস্তমাং, মানে নরাসং নামে পৃথিবীতে একজন ব্যক্তি আসবে। নরাসং শব্দটির অর্থ হচ্ছে প্রশংসিত, আর মুহাম্মদ শব্দটার অর্থ হচ্ছে প্রশংসিত। সংস্কৃতি ভাষায় তাকে নরাসং বলেছে, আর আপনার আরবি ভাষায় যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে হ্যাঁ কোরআনে নবীজির আর একটা নাম এইভাবে আছে, কোরআনে এইভাবে বলে মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি ইসমুহু আহমদ। অতএব ঈসা নবী বলল আমার পরে এই ধরাতে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ। আর বেদে এই নামটাকে এইভাবে বলেছে আমিদ্দি পিতুস প্রিমেদামৃতস্য জগ্রব। আহমদ নামে দুনিয়ার জমিনে যে ব্যক্তিটা আসবে, আল্লাহ পাক জ্ঞান গরিমা দেওয়ার পরে দুনিয়ার জমিনে আল্লাহ তাকে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতের মুমিন মুসলমান, যদিও বেদে একটা মন্ত্রে ইঙ্গিত করেছে এইভাবে, অথর্ব বেদে এইভাবে ইঙ্গিত করে বলছে মধ্যবর্তীতা দেবাদাক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণাং বক্কেন সদামেদা শাস্ত্রে চাশ্রিতা। যেমন ঋষির নামের প্রথম অক্ষর হবে ম, আর শেষ অক্ষর হবে দ। আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি? কি গো? নবীর নামের প্রথম অক্ষর, শেষ অক্ষর দ। তাই অথর্ব বেদে বলল মধ্যবর্তীতা দিবারিক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণাং বক্কে সদামেদা শাস্ত্রে চাশ্রিতা, মানে যে মনঋষির নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ। বিষ্ণাং বক্কে সদামেদা শাস্ত্রে চাশ্রিতা, যিনি দুনিয়ার জমিনে আসার পরে গরুর গোশত ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন। তাকে মান্য করা অপরিহার্য, তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে ধর্ম হবে না। নবীকে না মানলে ধর্ম হবে? নবীকে না মানলে জান্নাত পাওয়া যাবে? যাবে না। দুনিয়ার মুমিন মুসলমান, তবে আর একটা নাম বেদে আছে এইভাবে ষষ্ঠী সহস্র নব তিনচকরাম আর উসমে সুদম্ম হে। তারা বলল যখন মক্কার জনবস্তি ছিল 60,090 জন, তাদের মধ্য থেকে আমরা একজনকে পেয়েছিলাম কোরাম। কি নাম বললাম? কোরাম। কোরাম শব্দটি সংস্কৃতি শব্দ। এই শব্দের যদি বাংলা করা হয় হবে হিজরতকারী। কি কারী? হিজরতকারী। আর সংস্কৃতি ভাষায় আছে কোরাম, মানে তিনি কোরাম হিজরতকারী নামও খ্যাত থাকবে। আর যিনি 60,090 জনের মধ্যে হবে হিজরতকারী, তিনি কে? তিনি আমার নবী। তাদের বিখ্যাত একটা কিতাবের নাম কলকি অবতার। পুরাণের মধ্যে এইভাবে বলেছে দিবা ধর্মা কিত্র যুগা দেবালা কচ্চে চারা ঘুষ্টা পৃষ্ঠ সন্তুষ্ট কলক রজনী চাপুবা নানা দিবা দিলিঙ্গি সুভূষানি ভূষিতে সুচা ইন্দ্রজালি বুদ্ধাতি কল্প কা পূজা কা জনানা সন্ধি। কলকি অবতার পুরাণের মধ্যে বলল শোন, ওই ব্যক্তিটার আবির্ভাব যখন হবে, দেব মূর্তি যত আছে সকলেই যেন উনাকে সিজদা করবে, মানে উনার সম্মান করবে। গাছপালা পর্যন্ত ফুল ফুটাবে, মরা গাছে পাতা বেরাবে, এমন করে মরুভূমি যেখানে জীবনে ঘাস বেরায়নি, কলকি অবতার আসাতে ঘাস বেরাবে। কলকি অবতারটাকে, কলকি অবতারের পরিচয়টা কি হতে পারে তাদের কিতাব থেকে প্রমাণ করা যাবে। তাদের কিতাবে যদি দেখতে যান কলকি অবতার কে হবে, বলে কলকি অবতার কে
কেমন হবে? যদিও জগবিদের মধ্যে বলেছে এইভাবে অসবু মাসু গমারুহে দেবদত্তং জগৎপতিং আসিনা সাধু দামান নমস্তে সবার যে গুণা নিবিতন চিররান্না সোনা খোনাং হয়ে না প্রতিমুদ্দাতিং নিপ্রলিঙ্গ চতুর্দশান কোটি সোনিয়নো সাতিং অথোতে সংভবিষ্যন্তি মনংসি বিষাদানিবে বসুদেবঙ্গরা গাতি পুণ্যগন্ধা নিষ্পৃশম পরজন পদনাংবে হাতিস কিলা জোসা। যদিও তাদের জগবিদে আছে সব কলকি অবতার কি হবে? বলল উনি হবে বিশ্ব মানব। কি হবে? এই ভুলবেন না, সাহাবীর হাত ধরে আছে, বুঝলেন? তবে মোহাম্মদের একটু পরিচয় দিই। হ্যাঁ, সাহাবীর নাম কি বলেছিলাম? সাহাবীর নাম কি বলেছি? সাঈদ ইবনে মুআল্লা। বুখারী হাদিস আছে যে বর্ণনা আমি বলতেছিলাম। তো সাহাবীর হাতটা চাট করে ধরে নবী বলছে, তোমাকে কি জান্নাতের খবর দিইনি? এমন জিনিস কি তোমাদেরকে এনে দিইনি যেটা পাঠ করলে তুমি আল্লাহর জান্নাতে যাবে? তো সাহাবী বলছে, নবী দিয়েছেন আপনি, আমার স্মরণে নাই, একটু দয়া করে বলে দেন। তা আমার নবী জান্নাতে যাওয়ার একটা টিকিট দিয়েছে সাহাবীকে, বিশ্বের মানবকে একটা টিকিট দিয়ে গিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। আজকে দেখবো কয়জনের কাছে আছে। ঠিক বলছি না ভুল? প্রমাণ করি ছাড়বো যে জান্নাতে যাওয়ার জন্য টিকিট কয়জনের কাছে আছে আর কয়জনের কাছে নাই। তো যদিও জগবেদে বলল কি, নবী যিনি হবে বিশ্ব মানব হবে, নবী যিনি হবে পৃথিবীর সব ধরনের সৎ গুণের অধিকারী হবে। জোরে বলবেন। তবে বললে দয়া করে তুমি বলবে ওই অবতার কলির কলকির চেহারা কেমন হবে? কি প্রশ্ন? তো বলল তিনার চেহারা আমরা বেদের মধ্যে ভাষা দিয়ে বোঝাতে পারবো না। বলে কেন? বলে চিররান্না সোনা খোনাং হয় না প্রতিমুদ্দা তিংনি প্রলিঙ্গ 14 কোটি সোনিয়নো সাতিং অথোতে সংভবিষ্যন্তি মনংসি বিষাদানিবে। বলল তার চেহারা থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে। জোরে 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 কি হবে? আলোক রশ্মি বিচ্ছরিত হবে, অন্ধকার দূরভীত হয়ে যাবে। এমন করে তার চেহারা নয়, পুরো শরীর থেকে যেন আলোক রশ্মি বেরাবে, মানে তাকে দেখি চিনা যাবে ইনি হচ্ছে অবতার কলির কলকি, মানে তিনি মুহাম্মদ। যার কারণে অনেক আমাদের কবির মধ্যে বলেছে জুলফুকো রুক সে হাটা দো তো কামার শর্মায়ে, जुल्फों रुक से हटा दो तो कमर शर्माए, मुस्कुरा दो तो अंधेरों में सागर हो जाए। जोरे 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 आरो जोरे बोलते हैं सुभान अल्लाह। बल्ला ताई ना की बोले हाँ आरो बल्ला सो तबे अवतार कलिर कलकी जिनी हबे निप्रलिंग 14 कोटी सोनियनो सेटिंग तिनी दुनियाते एकटा विचित्रपूर्ण छेले हबे और ओई छेलेटिके जन्म देबे के যদিও আপনার অথর্ব বেদে এভাবে আছে মায়ের নাম কি হবে হমসুমাতং মতুরিবিব মানে ওই ছেলেটিকে জন্ম দেবে সুমতি নামে নারী বাবা হবে বিষ্ণুযশ বিষ্ণুযশ শব্দটি সংস্কৃতি শব্দ এই বিষ্ণুযশের বাংলা করলে হবে আল্লাহর দাস আল্লাহর গোলাম আর আরবি করলে হবে আব্দুল্লাহ মানে তিনি আব্দুল্লাহর ঘরে আসবে জোরে বলেন সুবহানাল্লাহ বলল সুমতি এই নারীটা জন্ম দেবে অবতার কলির কলকিকে সুমতি শব্দটি সংস্কৃতি শব্দ এই শব্দটির বাংলা করলে হয় আপনার কি মাধুর্যবান সুন্দরী এমন করে চরিত্রবান আদর্শবান আর সুমতি যদি আরবি করা হয় আরবি হবে আমেনা মানে ওই অবতার কলির কলকির মায়ের নাম হবে আমেনা জোরে বলবেন না আরো জোরে বলেন আমাদের নবীর নামের মায়ের নাম কি আমেনা বাবার নাম কি আব্দুল্লাহ এসেছে কোথায় বলে ওয়াহাজাল বালাদিল আমিন কোরআন বলছে লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ ওয়া ওয়ালিদিউ
ওয়া মা ওয়ালাদ। আল্লাহ বলছে মক্কার কসম কেন করেছি জানেন নবী? কারণ এই মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন, এই মক্কার পুত্র আপনার পুত্র পিরুজ যারা তারাও জন্মগ্রহণ করেছে মক্কায়, এই কারণে আমি আল্লাহ মক্কার কসম করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে আরবিতে আপনার সংস্কৃতি ভাষায় বলল সম্বল বিষ্ণু জয়শ্রী গ্রহে দুর্বম্ম, মানে তিনি আসবি সম্বল নামে শহরে। সম্বল শব্দটির অর্থ হচ্ছে আপনার সংরক্ষিত এলাকা, আর আরবিতে বলতে গেলে বলতে হবে ওয়াহাজাল বালাদিল আমিন, আমানতের শহর হচ্ছে মক্কা, শান্তির শহর হচ্ছে মক্কা। জোরে বলেন। বললে ওটা একটা বিচিত্রপূর্ণ ছেলে, কারণ নিপ্রলিঙ্গ 14 দূষণ কোটি সৌনিয়নুসেতি, মানে তিনি খাতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে পদার্পণ করবে। অথচ ভবিষ্যন্তি, আর তাকে যদি অবতার কলির কলকিকে যে মেনে নেবে পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটাই শান্তি পাবে, নতবা শান্তি পেতে পারে না। আর বললে শুনে রেখে দি, তবে ওকে চিনতে যদি অসুবিধা হয়, জানতে যদি অসুবিধা হয়, মানতে যদি অসুবিধা হয়, আমরা ক্লিয়ার করে বলতে চেয়েছি পুরা বেদের মধ্যে একটা মন্ত্রের মধ্যে ডাইরেক্ট আমার নবীর নাম এবং আল্লাহর নাম নেওয়া হয়েছে। মন্ত্রটা এভাবে লেখা আছে, ওই মন্ত্রটা আছে হোতার বিন্দ্র মহাশ্রীন্দ্র বল্লা জিষ্টম শিষ্টম পূর্ণ ব্রহ্মলাম আল্লাহ রাসূল মুহাম্মদ রাকম্বর সাল্লাল্লাহু আল্লাহ খিলার্থী। আল্লাহ শব্দটি ব্যবহার হয়েছে আর মোহাম্মদ শব্দকে ব্যবহার করেছে। যদিও মোহাম্মদের অনেকগুলি নাম আমি শুনিয়েছি আপনাকে, তবে মোহাম্মদ আহমদ এই দুটি হচ্ছে নাম কোরআনে, বাদবাকি নবীজির আরো গুণবাচক নাম কোরআনে আছে। অনুরূপ ভাবে অনেক জায়গায় নবীর গুণবাচক নাম আমরা দেখতে পাই। তবে বেদের মধ্যে যদিও অনেকগুলি নামকরণ আমার নবীর করতে চেয়েছে, বিভিন্ন ভাবে বুঝাতে চেয়েছে, তবে আপনার একটাই কথা তারা বলতে চেয়েছে, পৃথিবীতে শান্তি কায়েম যিনি করেছে তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। তাই তারা বলল অততিসাং ভবিষ্যন্তি, তোরা যদি শান্তি পেতে চাস ওনাকে মেনে নে। পরজান প্রদানাং বেহদ ইসকিলান সুসা, তবে শুনে রেখে দিস আদর্শ দিয়ে যখন দুঃস্থ দমন কাজকে কমপ্লিট করে ফেলবে মোহাম্মদ, মানুষ দলে দলে গ্রামগঞ্জে থেকে আসার পরে মোহাম্মদের হাতে হাত দিয়ে তারা কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। জোরে বলবেন না। এই শেষ কথা বলে যাই, এবার বেরিয়ে যাব আমি বেদ থেকে, এসে যাব হাদিসের কাছে, কোরআনের কাছে। তবে তারা বলেছে আপনার ভবিষ্যৎ পুরাণের মধ্যে আপনার এইভাবে নমস্তে বিরিজানাত মুরিস্তাল নিবাসিনে তীব্র সুরনসে বহুময়া প্রবার্তিনে। ওগো মুহাম্মদ, তোমাকে জানাই আমরা প্রণাম, তোমাকে জানাই আমরা সাধুবাদ সাধুবাদ। তীব্র সুরনসে বহুময়া প্রবার্তিনে, দয়া করে তোমার কদমের নিচে কিয়ামতের দিন একটু আমাদেরকে জায়গা করে দিও, তাহলে আমাদের আর কোনো ভয় থাকবে না। কারণ সূর্য আমাদেরকে জ্বালাতে পারবে না, আমরা আল্লাহর জান্নাত পেয়ে যাব। আল্লাহুম্মা। আচ্ছা, ওয়ালা আলে रोज कियामत का ओ सूरज हमको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। जुल्फे मुअम्बर के छाई में करेंगे हम आराम, मदीना तुझे सलाम। जोरे बोलूं, मदीना तुझे सलाम। नामे नबी हम लेते हैं और हासिदी क्यों जल जाती है, माथे पे बल आती है, माथे पे बल आती है। दिल की
तकती पर लिखते हैं हमारे नबी का नाम। अरे उर्दूर मध्य बांग्लाते बोले दिएছি আমার নবী কা নাম মানে কি, আমার নবী মানে কি, আমাদের নবী। আরে দিল কি তকতি पर लिखते हैं আমার নবী কা নাম। মদিনা तुझे सलाम, मदीना तुझे सलाम। नूर का सागर, नूर का महक, नूर का छलका जाम। मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। साहिल रहमत का ओ साहिल कैसा होना काम। मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। जोरे बोलुन, আর একটু জোরে বলতে হবে। এ দুনিয়ার মুমিন মুসলমান সাহাবীর হাত কালাকে ধরে আছে। নবী বলে সাইদ আমি কি তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য তোমাদেরকে আমি এমন জিনিস এনে দেইনি? সাহাবী বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তবে আমি সাহাবী, একটু আমাকে বলে দিলে ভালো হয়। নবী বলে সাহাবী যেটা তোমাকে মক্কাতেও দিয়েছি মদিনাতেও দিয়েছি, আল্লাহ আমার উপরে মক্কাতেও নাজিল করেছে মদিনাতেও নাজিল করেছে। এ সাহাবী ওটা যখন তুমি তেলাওয়াত করবে আল্লাহ তোমার নসিবে জান্নাতকে লিখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুমিন মুসলমান আমি আপনাকে ছোট্ট করে হাদিসের অনুকূল থেকে এই দোয়ার কথাটা বলবো, তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, এটা একটি মাদ্রাসার জালসা। কারণ এই মাদ্রাসাটি আপনার যেখান যদি মাদ্রাসা না থাকে মসজিদের নামাজ সঠিক হবে না, মাদ্রাসা যদি না থাকে বিবাহ পড়া মানুষ পাওয়া যাবে না, মাদ্রাসা যদি না থাকে জানাজার নামাজ পড়ানো মানুষ পাওয়া যাবে না, মাদ্রাসা যদি না থাকে আপনার মানুষ মরে গেলে কানুন কি হবে তা জানা মানুষ থাকবে না। মাদ্রাসা যদি না থাকে আপনি কি জানতে পারবেন পৃথিবীর জমিনে অতএব বান্দাকে কি করে জানাজা পড়িয়ে দাফন করতে হবে মাদ্রাসা ছাড়া জানতে পারা যাবে না। তাহলে আমরা মাদ্রাসার একটি উন্নতি কল্পে জলসা মাহফিল আয়োজিত হয়েছে, এই দোয়ার কথা বলবো। তবে পাঁচজন আমি আপনার দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বাবাজিকে দেখতে চাই, মাত্র 5,000 টাকা নবীজির মাদ্রাসায় দিয়ে দুয়ার কথাটা শুনে নেবে। আমি কিন্তু কালেকশন করব না, দেখেন ওয়াজ শোনাবো, বুঝলেন? কারণ ওয়াজের মধ্যে কালেকশন একটু ডিস্টার্ব হয়, আমি একটু টাচ দিলাম। নাই এমন কোন বাপ যুবক পৃথিবীতে লাখো লাখো কোটি কোটি টাকা খরচ হয়ে গিয়েছে, কিন্তু জেনে রাখবেন নবীজি বলেন আমার মাদ্রাসায় যা খরচ করবে, আল্লাহর ঘরে যা খরচ করবে, যা সাদাকা হবে, এর বদলা আমার আল্লাহ ও রাসূল কিয়ামতে দিয়ে দেবে। জোরে বলেন। নাই 5,000 টাকার একজন ব্যক্তি যে আল্লাহর ঘর মাদ্রাসাকে দেবে, দোয়ারটা বলবো। সাইদ ইবনে মুআল্লার কবজাখানাকে ধরে নবীজি বলছে এই সাহাবী দোয়াটা তোমাকে মক্কাতেও দিয়েছি মদিনাতেও দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কি নাম চাচাজি? হাজী সমীর উদ্দিন 5,000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ হাজী সাহেবের দানকে আপনি কবুল করুন, হাজী সাহেবের হায়াতকে আপনি বানিয়ে দিন, আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে কুশাদা মানোয়ার করে দিন। আল্লাহ এমন করে দুনিয়ার জমিনে হাজী সাহেবকে পৃথিবীর সব ধরনের অসুখ বিসুখ থেকে হেফাজত করুন। নবীজির মাদ্রাসায় করেছে সাদাকা 5,000 টাকা দান, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ ব্যবসা বাণিজ্য খেতে খামার থেকে নিয়ে সমস্ত কিছুতে আল্লাহ আপনি বরকত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাজী সাহেব একজন হয়ে গিয়েছে, হাজী সাহেবের সঙ্গে আরেকজন পারবেন না? জাজির নারায়ে তাকবীর,
জাজির শেখ 1000 টাকা দান করেছে। আল্লাহ যে আশায় যে উদ্দেশ্যে দান করেছে, উদ্দেশ্য আশাকে আল্লাহ আপনি পূর্ণ করুন। জাজির শেখের হায়াতকে বাড়িয়ে দিন আল্লাহ, মন করে যে উদ্দেশ্য নিয়ে দান করেছে উদ্দেশ্যকে আল্লাহ আপনি পূর্ণ করুন। আল্লাহ শুধু তাই নয়, দুনিয়ার জমিনে এই টাকা নবীর ঘর মাদ্রাসাকে দিয়েছে। কাল কিয়ামতের দিন আপনি আল্লাহ জাজির শেখের উপরে আপনি নবীজির শাফাত নসিব করুন। দানকারীর পিতা মাতা সুখে রেখো কবরে, নূরের তাজ পরায়া মাওলা উঠায় রোজ হাসরে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মুমিন মুসলমান, আপনাকে আমি বলেছি একটুখানি সামনের দিকে এগিয়ে যেতে দেবেন, নামটা লিখে দেবেন, ইনশাআল্লাহ দোয়া করে দেব। তবে আমি ওয়াজ নষ্ট করব না, ওয়াজ ইনশাআল্লাহ আপনাকে শুনিয়ে যাব। দেখেন আমার নবীজি সাহাবীর হাতখানাকে ধরে আছে। তবে একটা জিনিস, মন মানসিকতা উদারতা, বর্তমান যদি আমাদের আপনার সাহাবীদের যে মন মানসিকতা উদারতা ছিল, আমরা যদি কিঞ্চিত পরিমাণ সাহাবীদের উদারতা আমাদের অন্তরে এসে যায়, কিঞ্চিত পরিমাণ যদি থেকে যায়, বর্তমান মাদ্রাসা মসজিদগুলি আপনার ইট দিয়ে নয়, আমাদের কাছে যা মাল আছে সাহাবী উদারতা যদি মনে হয় আমরা সোনা দিয়ে তৈরি করে দিতে পারবো। পারবো না? পারবো না? হ্যাঁ, সাহাবীদের মন মানসিকতা যদি একটু আমাদের এসে যায়, তাহলে ইট দিয়ে নয়, আমাদের কাছে যা মাল আছে, সাহাবীরা যেমন ইসলামের রাহে ব্যয় করেছিল, আমরা সোনা দিয়ে তৈরি করে দিতে পারবো। তা আমি সোনা দিয়ে চাইনি আপনার কাছে, কিঞ্চিত পরিমাণ 5,000 টাকা একজনকে পেয়েছি, আরো 4 জন পাক পাজাতনের মহাব্বতে একটা গজলও পাক পাজাতনের শুনিয়ে দেব যখন 5টা পুজে যাবে। আর যদি 5টা পুজে না পুজে, তাহলে গজলটাও হবে না। পাক পাজাতনের শানে কোরআনের আয়াত ইনশাআল্লাহ শুনিয়ে যাব। যদি আপনি পূজাতে না পারেন, তাহলে কিন্তু হয়তো এই জায়গায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেমন মন মানসিকতা উদারতা নিয়ে, কেমন প্রেম নিয়ে এসেছে দেখেন। বলছে মৌলভী সাহেব 1000 টাকা এখন দিয়ে দিলাম, 4000 টাকা পরে দিয়ে দেব। জোরে বলেন আল্লাহ ইনার দানকে আপনি কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ যেমন মানুষ মানসিকতা ভালোবাসা নিয়ে নবীর ঘর মাদ্রাসায় 5000 টাকা করেছে দান, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ তার ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে খেতে খামার থেকে নিয়ে সমস্ত কিছুতে আপনি দ্বিগুণ বরকত দান করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাবছেন দেব কি দেব না, ফুরিয়ে যাবে না? খোদার কসম, নবীজি বলেছেন আল্লাহর রাস্তায় ব্যয় করলে মাল ফুরায় না, মাল বৃদ্ধি পায়। পৃথিবী উল্টিয়ে যাবে, নবীর কথা পাল্টাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী বলেছে বাড়াবে তো বাড়াবে, আপনার ব্রেনে শয়তান বলছে কমবে, না কমতে পারে না। নবীজি বলছে মাল বাড়ে, কারণ আপনি দেখতে পান না। আমার আল্লাহ বলে বান্দারে, তুই বিঘাতে কতরি রাই ফেলিস, সরিষা ফেলিস, ফেলিস তো 1 থেকে 1.5 কিলো সরিষা। আর আমি আল্লাহ তুই যা ফেলেছিস তাই যদি ফিরিয়ে দিতাম, আমি আল্লাহ 1 থেকে 1.5 কিলো সরিষা, বলেন তো সরিষা বুনতাম, খেতে পেতাম। আল্লাহ বলে বান্দা তুই তো ফেলেছিস 1 থেকে 1.5 কিলো, আর আমি তোকে ফিরিয়ে দিই কুইন্টাল কুইন্টাল। জোরে বলেন এ বান্দা, তুই কি দেখতে পাস না গম কতরি ফেলিস? তুই বলে কয় কিলো ফেলিস গম, আর আমি আল্লাহ বিঘাতে অতএব তোদেরকে কুইন্টাল কুইন্টাল গমকে ফিরিয়ে দিই। এ বান্দা, তুই কি দেখতে পাস না আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনের বুকে তুই চলাফেরা করিস, আমি আল্লাহ তোকে কত বড় বড় মুসিবত থেকে বাঁচিয়ে নি। বলে না লোকটা একটুর জন্য মরে যে, একটু হলেই মরে যেত, হ্যাঁ ওই ব্যক্তিকে বাঁচিয়েছে আল্লাহ। আল্লাহ বলে বান্দা তুই স্মরণ কর ওই দিনের কথাগুলি, যেই দিন তুই যেতেছিলি আমি তোকে সেই জায়গা থেকে হেফাজত করলাম। তাহলে আমাদেরকে দিনগুলো স্মরণ করে রাখা দরকার। আমার আল্লাহ বলে বান্দা পদে পদে তোকে আমি আল্লাহ হেফাজত করে রেখেছি বান্দা। এ বান্দা, তবে তুই আমার হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব। জোরে বলেন। দুটি পেয়েছে, আর একজন নাই। আর একজন ব্যক্তি ভালোবাসা, প্রেম ও উদারতা,
নবীজির সঙ্গে রেখে একটু চট করে দাঁড়িয়ে বলেন তো মৌলভী সাহেব, লাখ লাখ টাকা খরচ করে ফেলেছি, মেডিকেল করেছি, বিবি বাচ্চাদের জন্য ডাক্তারকে দিয়েছি, বিবি বাচ্চার জন্য ঘর বাড়ি করেছি, সন্তানের জন্য টাকা পয়সা জমি জায়গা করেছি, নবীজির মাদ্রাসার জন্য মাত্র ৫,০০০ টাকা চট করে দাঁড়িয়ে বলেন তো দিয়ে দেব। সাহাবী কে বলছে? সাহাবী বলে, পৃথিবীর জমিনে কি তোমাদেরকে আমি উম্মুল কোরআন দিয়ে যাইনি? যখন আমার কোন উম্মত পৃথিবীর জমিনে উম্মুল কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ তার নসিবে জান্নাতকে লিখে দেয়। একটুখানি হাত তুলে বলেন তো, উম্মুল কোরআন কজনের মুখস্থ আছে? হাত তুলে বলেন তো দেখি। সূরা ফাতিহা, উম্মুল কোরআন মানে কি? সূরা ফাতিহা যেনাদের মুখস্থ আছে একটু আল্লাহর রাহে হাত তুলে সাক্ষী দেন তো মুখস্থ আছে আমাদের। মুখস্থ না থাকলে হাত তুলবেন না। এই দেখেন, নামিয়ে দেন। আমি বলবো না যাদের মুখস্থ নাই তাদেরকে হাত তুলে লজ্জা দেব না গো। তবে আমি আপনাদেরকে বলবো, মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, কারণ আমরা জাতি মুসলিম। যদি কোনো ব্যক্তি উম্মুল কোরআন মুখস্থ না করে, আমি জানি না পৃথিবীর কোন দোয়াকে জান্নাতে নিয়ে যাবে। নবীজি বলেন উম্মুল কোরআন ছাড়া নামাজ হবে না, উম্মুল কোরআন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাহলে জিনাদের মুখস্থ নাই, একটু আদা করেন তো আপনারা যে মুখস্থ করে নেব। এই দেখেন আর একজন ভাই আমার 500 টাকা করেছে দান। এই দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন, হায়াত দারাজ করুন, মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ বিবি বাচ্চা নিয়ে দুনিয়ার জমিনে সুখে শান্তিতে জীবন যাপনের তৌফিক দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নবীজি বললেন, তোমরা যদি উম্মুল কোরআন যখন পড়বে, যখন আমার সূরাতুল ফাতিহা বান্দা যখন পড়ে, আমার আল্লাহ বান্দার নসিবে জান্নাতকে লিখে দেয়। পড়ো গো কোরআন মধুর বাণী, দিয়ে মন প্রাণ। জোরে বলুন, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এই তো আওয়াজ দেখিস, নারায়ে তাকবীর। এত জোরে মারবেন পুরো শক্তি ব্যয় হবে। আল্লাহর নামে জাত ইসমে আজম। কেউ যদি একবার আল্লাহ বলে, আল্লাহ 10 বার তার বান্দাকে ডাক দিয়ে দেয়। আল্লাহ বলে, বান্দা যখন আমাকে একবার ডাক দেয়, তো আমি আল্লাহ বান্দাকে 10 বার ডাক দিয়ে দিই। জোরে বলে নারায়ে তাকবীর। পুরো শক্তি ব্যয় হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দীন ইসলাম, দীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কারণ নবীজির নাম, আল্লাহর নাম নিতে গিয়ে আমরা কোনো কৃপণতা করব না। তো যাক বাপ, কালেকশনের জন্য বলেছি আপনারা দিয়ে যাবেন, দোয়া করব যখন আসবেন। তবে 2 জন পেয়েছি, 5টা করে 1000 টাকা 3 জনকে নেব। কারণ আপনি ভাবছেন মাল ফুরিয়ে যাবে, মাল ফুরাবে না। আমি আসি ওই জায়গাটায়। পড়ো গো কোরআন মধুর বাণী, দিয়ে মন প্রাণ। অন্তর তোমার সাদা হবে, পড়িলে কোরআন। জোরে বলুন, ওযু করো কোরআন খুলো, কাবার দিকে বসে ধীরে ধীরে পড়ো কোরআন, জীবন কাটবে সুখে। পড়ো গো কোরআন মধুর সুরে, দিয়ে মন প্রাণ। অন্তর
তোমার সাদাবে পড়িলে কুরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, নবীজি বললেন, এ সাঈদ, যখন তুমি উম্মুল কোরআন পড়বে আল্লাহ পাক তোমার নসিবে জান্নাতকে লিখে দেবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন গো নবী। আমি আপনার ডাক যখনই আসবে ইয়া রাসূলুল্লাহ, দৌড় দিয়েই তখনই আপনার ডাকে আমি সাড়া দেব। পৃথিবীর মুমিন মুসলমান, আমার নবী যা দিয়েছে সমস্ত উম্মতের কল্যাণের জন্য। তো নবীর দেওয়া সবচেয়ে যে আপনার মজেজা বড় যেটা, সেটার নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআন শুধু আপনার নামাজ পড়ার জন্য নয়, এই আল কোরআন শুধু আপনার ফুক দেওয়ার জন্য নয়, আল কোরআন শুধু জিন ছুটানোর জন্য নয়, আল কোরআন পৃথিবীর জমিনে আপনার বাচ্চা ফুকার জন্য এসেছে তা নয়। আল কোরআন বলে বিশ্বের মানুষ, এগুলি তো আমার কাছে একটি ছোট ছোট কাজ, কারণ আমি আল কোরআন এসেছি বিশ্ব কেমন করে পরিচালনা করতে হবে, বিশ্ব কেমন করে চলবে। শুধু তাই নয়, বিজ্ঞানের বড় বড় উৎস পর্যন্ত যা বেদ পারেনি, জানতে পারেনি, মহাভারত পারেনি, বাইবেল পারেনি, গীতা পারেনি, রামায়ণ পারেনি, যা আপনার সাহেব পারেনি। পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ, কোন ধর্মগ্রন্থ বিজ্ঞানদের থিওরিকে গন্তব্যস্থানে পৌঁছাতে সাহায্য করেনি। করেছে যে কিতাবটি একমাত্র, সেই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটুখানি আপনাকে আমি টাচ করে যাই, কারণ আল কোরআন যে শুধু আপনার নামাজ পড়া, আপনার এমন করে বাচ্চা ফোকানো, তাবিজ করা তার জন্য শুধু এসেছে তা নয়। আল কোরআন বলে, শোন পৃথিবীর মানব, যখন বিজ্ঞানীদের গবেষণা আটকে গেল, কোন জায়গায়, পৃথিবীর একটা জায়গার কথা বলি, যে জায়গাটার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর। নাম শুনেছেন? দুটি মহাসাগর। আমেরিকার সরজমিনে সেমিনার হলো, বলল দুটি মহাসাগরের পানি হবে দুই রকম। হয়েছে দুই, আপনার চলছে সঙ্গম স্থল দিয়ে। একটার পানি হবে নোনা আর একটার পানি হবে মিঠা। তারা বলল তাই বলে, চল স্টিমার তৈরি করি আপনার। তারা সমুদ্রের মধ্যে যাবার পরে গবেষণা করে, একবার প্রশান্ত মহাসাগরের পানি তুলে দেখেন, একবার আটলান্টিক মহাসাগর। দুটির পানির কালার আলাদা। বলে পানি তো তরল পদার্থ, একে অপরের সঙ্গে মিশে যাওয়ার কথা, কিন্তু দেখা যায় আটলান্টিক মহাসাগর প্রশান্ততে মেলে না, প্রশান্ত আটলান্টিকে মেলে না। দুজনে আপনার জোড়া হয়ে চলাচল করছে। দুজনের পানি আপনার একটার মিঠা, একটার হচ্ছে আপনার কি লবণাক্ত। এই লবণাক্ত পানি মিঠাতে মিলবে না, মিঠা পানি লবণাক্ত মিশবে না। তারা গবেষণা করে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস চলে গেল। দীর্ঘ গবেষণাটা 10 বছর পৌঁছিয়েছিল। এই গবেষণার পরে তারা বলল, এই ব্যাপারে কি কোনো মনোঋষি বলেনি, কোনো জ্যোতিষী বলেনি, কোনো ঐতিহাসিক বলেনি, কোনো ঝোসিকি বলেনি। তারা কিতাব দেখতে শুরু করলো। বেদ আপনার একটা একটা করে, পুরা বেদে কোথাও বর্ণনা নাই। এই দুটি বর্ণনা বেদের মধ্যে কোথাও পেল না। তারা জানবে ব্যস্ত আনলো, তারা গবেষণাই করলো। গবেষণাগারে এক করে সব খুঁজে হয়রান। শেষ পর্যন্ত তারা আপনার আসলো আপনার কোথায় বলে, আমরা জানতে বাস্তা বেদ ভবিষ্য পুরাণ থেকে নিয়ে পৃথিবীর জমিনে বড় বড় সাধু জ্যোতিষী মনীষীর কিতাব দেখলাম, কোন কিতাবে তো আমরা এই দুটি বর্ণনা পেলাম না যে দুটি সাগর একসঙ্গে চলবে। তারা আসলো কোথায়? আমার নবীজির উপরে যে কিতাব অবতীর্ণ, যার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের পৃষ্ঠা উল্টাতে শুরু করে। গবেষণা চলছে, চলতে চলতে যখন তারা পৌঁছে গেল সূরাতুর রহমানের কাছে, সূরা রহমানে যাবার পরে দেখে আমার আল্লাহ বলছে মারা জাল বাহারাইনি আল তাকিয়ান। জোরে বলবেন না? আল্লাহ বলছে বাইনা গো মাবার যা খুল্লা এবগিয়ান। গবেষণাগারে চমকে উঠলো তারা, বলে
যা আমরা 10 বছর ধরে গবেষণা করলাম, মুসলমানদের কিতাব, মুসলমানদের কিতাব, এই মুসলমানদের কিতাবে দেখ না কত কত সুন্দর করে লেখা আছে, মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারজাখুল্লা আবগিয়ান। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ দুটি সমুদ্রকে সঙ্গম স্থলে আমি কি করছি, চালনা করছি। দুটি সমুদ্র মিলিতভাবে চলছে। দুনিয়ার মুমিন মুসলমান তারা বলে কি বলছে কোরআন, দেখা গেল তারা কোরআনি গবেষণা করছে। আমার আল্লাহ বলছে বাইনাহুমা বারজাখুল্লা আবগিয়ান। আমি আল্লাহ দুটি সমুদ্রের মধ্যে একটা পর্দাকে নির্মাণ করেছি। অতএব আটলান্টিক মহাসাগরের পানি প্রশান্ততে মিশবে না, প্রশান্ত আটলান্টিকে যাবে না। নোনা লবণাক্ত, অতএব নোনা পানি মিঠাই যাবে না, আর মিঠা নোনাতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলল, আল্লাহ বলছে বাইনাহুমা বারজাখুল্লা আবগিয়ান, তার উভয় সঙ্গম স্থলে আল্লাহ বলছে পর্দাকে মেরে দিয়েছি। তারা মাইক্রো করলো, পর্দা উন্মোচন করা সম্ভব হলো না। এসে গেল কোরআনের সবচেয়ে বড় মুফাসসিরের কাছে। কোরআনের সবচেয়ে বড় মুফাসসিরের নামটা কি বলেন? আমার নবীজি। জোরে বলেন না। মানে নবীজির হাদিসের কাছে আসলো, তারা গবেষণা করলো। আমার নবীজি বলে, শুনে রেখে দাও, দুটি সমুদ্রকে আমার আল্লাহ যদিও সঙ্গম স্থলে প্রবাহিত করছে, একে অপরের সঙ্গে মিলিত হতে দেয় না। সুবহানাল্লাহ। আব্বার নামে 300 টাকা করেছে দান। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ পিতার কবরখানাকে কোষাদা মানোয়ার করুন। যোগ্য সন্তান পিতা রেখে গিয়েছে, তাই তো পিতার জন্য তো 300 টাকা নবীর ঘর মাদ্রাসায় করেছে দান। এই দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে তার পিতার কবরখানাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নবীজি বিশ্বের কথা বলেন, আল্লাহ নবী কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েননি গো, তবুও নবীজির বিজ্ঞানের থিওরিতে এমন কথা বললেন যা বিজ্ঞান পৃথিবীর বিজ্ঞানীরা আমার নবীকে, আমার নবীর সম্মুখে মাথা নত করতে তারা বাধ্য হয়েছে। আমার নবীজি বলছে, শোনো, যেই দিন প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর দুটি পানিকে এক করে দেওয়া হবে, কবে? আল্লাহর কোরআনে ভাবো বলেছে, ইজাজু জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা। দুনিয়া কম্পন দেবে, দুনিয়া আপনার কি হবে? ভূকম্প হবে। মানে সেই দিন দুটি পানি এক জায়গায় হবে। নবীজি বলেন, যদি এখন আটলান্টিক মহাসাগরের পানি পারস্যতে মিলে যায়, তোমরা বেঁচে থাকবে না। বলে কেন? বলে আবহাওয়া দূষিত হয়ে যাবে, এমন করে মানুষের শরীরে ঘা হবে, মানুষের শরীরে পচন ধরবে। তারা গবেষণা করে দেখছে, পৃথিবীর অক্সিজেনকে সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দিতে যে দুটি সমুদ্র কাজ করছে, একটার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর, দ্বিতীয়র নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। তারা বলল, মোহাম্মদ কোন স্কুল কলেজে পড়লো না, অতএব বিজ্ঞানের এত বড় থিওরি জানলো কি করে? বোঝা যায় যে আল কোরআন বিজ্ঞানের আপনার জগতে উত্তম শিখরকে, বিজ্ঞানকে উত্তম শিখরে পৌঁছেছে, আকাশ চুম্বিত করে রেখেছে যে কিতাবটি, তার নাম হচ্ছে আল কোরআন। এ হচ্ছে আল কোরআন। তো যাই হোক, হুজুর এসে গিয়েছে, আমি আর বাড়াবো না, কারণ আপনারা হুজুরের হাতে দেবেন, ইনশাআল্লাহ দোয়া হবে। তো আমি আয়াত পড়েছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছে, মুহাম্মদ আমার রাসূল, আমার নয় শুধু তোমাদেরও মুহাম্মদ রাসূল। আমি আল্লাহ মুহাম্মদকে সকলের তরে রাসূল বানিয়ে আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে নবীজির ভালোবাসা, নবীজির প্রেম, নবীজির মহব্বত অন্তরে নিয়ে পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। সকলে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমান আমল সঙ্গে নিয়ে ভয়াবহ করে যাবার তৌফিক এনায়েত করে।